সত্যিকার অর্থে একটা মানবিক মূল্যবোধের মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে অবদান রাখবে। কবি অসীম সাহাকে আমি প্রাসঙ্গিক কবি হিসেবে মনে করি। সুতরাং বাংলাদেশের উত্থান পতনের সব মোড় বদলের ঘটনায় কবি অসীম সাহাকে সহযোদ্ধা হিসেবে পেয়েছি। ৭১-এর মুক্তিযুদ্ধে পেয়েছি, সামরিক স্বৈরাচার বিরোধী সংগ্রামে পেয়েছি, অনাচার অত্যাচার সমস্যার বিরুদ্ধে প্রতিবাদের মিছিলে পেয়েছি। সুতরাং ওনাকে আমি কবির পাশাপাশি একজন সমাজ সচেতন ব্যক্তিত্ব হিসেবে শ্রদ্ধা করি। উনি চলমান প্রাসঙ্গিক একটা কবি, যার অভাব আমরা অনুভব করব। হ্যাঁ, মানে আপনি ঠিকই শুনেছিলেন। এখানে তথ্যের যেটা একটু ঘাটতি আছে সেটা হচ্ছে যে উনার সঙ্গে উনি যে আসলে ওই রকম লিখিত বা মৌখিকভাবে কিছু বলে গেছেন সেরকম কিছু না। উনার সঙ্গে এমনি ক্যাজুয়ালি বছর দেড়েক আগে অর্ঘ্যর কথা হচ্ছিল, তখন উনি একবার বলেছিলেন যে আমি যদি কখনো মারা যাই তাহলে হয়তো আমার যেগুলো অর্গান কাজে লাগবে অন্য মানুষের, সেটা আমি দিয়ে যেতে চাই। তো এখন যেটা হয়েছে যে উনি তো আসলে অলরেডি ৪৮ ঘন্টা পার হয়ে গেছে, ফলে ওই অর্গানগুলো আসলে নেয়া বা না নেয়ার মানে কোনো কাজ হবে না নিয়ে। তো আমরা পারিবারিকভাবে যেটা সিদ্ধান্ত নিয়েছি পরে, আর আমি নিজে ব্যক্তিগতভাবে আমি বড় ছেলে হিসেবে আমার যেহেতু মুখাগ্নি করতে হবে, আমি নিজে এবং পরে আমি পরিবারের সবার সঙ্গে আলোচনা করেছি আমরা চাই না ওনাকে দাহ করতে। কারণ উনি তো শুধু আমাদের নন, উনি সবার, বাংলাদেশের সবার। তো সে কারণে আমরা যেটা ভেবেছি যে আরেকটা অ্যারেঞ্জমেন্ট করা যায়, সেটা হচ্ছে যে উনাকে সমাহিত করা যায়। তো আমরা পারিবারিকভাবে যেটা সিদ্ধান্ত নিয়েছি যে উনাকে সবুজবাগ যে মহাশ্মশান আছে ওখানে কথাবার্তা হয়েছে, তো ওখানে উনাকে আমরা সমাহিত করতে চাই। আজকেই এটা সমাহিত করতে চাই। আমি এখনই দেখাতে চাই হবে এই যে অসীম সাহার বলি নির্বাচিত কবিতা অসীম সাহা, বাংলা একাডেমি যারা ফেলো তাদের সকলেরই আমরা নির্বাচিত কবিতা প্রকাশ করি। তবে একটা কথা বলি, আমি মহাপরিচালক, আমারটা এখনো প্রকাশিত হয়নি। অনুবাদের বিষয় অগ্রগণ্য, হ্যাঁ অবশ্যই আমাদের যে অনুবাদ প্রকল্প আছে সে অনুবাদ প্রকল্পে বাংলা একাডেমি যারা ফেলো কবি তাদের প্রত্যেকেরই পর্যায়ক্রমে এটা বেরিয়ে যাবে। যেমন শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, শহীদ কাদের, এদের মিলিয়ে 3 পয়েন্টস বেরিয়েছে। ঠিক তেমনিভাবে পরিকল্পনা করেছি, আমাদের একটা অনুবাদ প্রকল্প চলছে, তাতে আমরা যারা পুরস্কার পেয়েছে, যাদেরকে বলি যে ফেলো, বাংলা একাডেমির ফেলো কবি, তাদের সকলের কবিতাই আমরা পর্যায়ক্রমে অনুবাদ করব।